বাবা আমার মনে আছে ছোটবেলা আমাদের দেশে ওই ধান সরাইতো মেশিনও নিয়া, এখন তো সকলে চাউল কিনা লাই, এখন তো আর ধান টান নাই, তো ধান যে সরাইতো নিত বস্তাত বইরা খারিদ করিয়া অথবা উড়ানো ধান শুকাইতে দিলে এই ধান নিত। আপনারা খেয়াল করবেন যখন উড়ানো ধান সরাইতে দিছেন ম্যাগ আইছে সকলে মিল্লা তাড়াহুড়া করে ধান নিতে আছে, আপনার সুইটটা নাতি না অথবা সুইটটা ফলা না, তেও দেখবেন দৌড়ে আমার মাথা থেকে খালি দেয়। তো এই বাই করে গিটা তার মাথার মধ্যে সুইটের একটা জাগি দেয় দিয়া সেটা এরকম খাবলা দিয়া এক খাবলা ধান দেয়, আবার চায় তার ঘাটটা ডিল খাই সুবহানাল্লাহ কয় না, আবার আরেক খাবলা দেয়, তখন আরো আরো বড় গাড়ি। এরপরে যখন দেখছে যে এক খাবলা করে মায়ে দিয়া তারে ঘুরিয়ে তুলে মাসাল্লাহ হন দা আড়াই মিনা বাল লইয়া দিতপুর জায়গায় মাই যে টাকিস বিড়িও টান দেওয়ান লাগে। ঠিক নিও আমার কথা কানা দি ঠিক নি, চিন্তা করে দেখছেন কারবার কি দেখছেন নি আল্লাহ কেমনে আমদারে বইটা তুলতে আছে। মাওরা বাড়ির মানুষ ডরাইবা আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা করি নাকি করি না? কথা বলা করি নাকি করি না? এই সুদ, এই যে সুদ খাওয়ান এটাকে আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে? সুদকে আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও, এমনি এমনি খাইবা, ফত্তনের উপরে খাইবা, খেতের লগে দেহা নাই, আন্তাজ করে খেত দইয়া সুদে টেহা লাগাইবা। মনে করো আসেনি এই কারবা? খেতের লগে দেহা নাই, ফত্তনের উপরে টেহা লাগায়, এই সুদ আসেনি আমরা গো? আছে ভাই সাহেব, এটি শয়তানের আবিষ্কার, এটি কাফের বেদিনের আবিষ্কার। সুদ কোন নবীও আবিষ্কার করে নাই, আল্লাহ সুদের কথা দেয় নাই, বরঞ্চ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আর আমরা এই ব্যবসা বাদ দিয়া অহন সুদে টেহা লাগায়, এবারে বইয়া বইয়া ঠ্যাং না চায়। রোহিত ফুয়া রিটায়ার করছে, ৬২ বছর বয়স, এবারে ৬০ বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে, সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চলছে। আরে আমি তো ওয়াজ করতে পারবো না মনে হয়। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ এই সারা বছর কি করছে? চাকরি করছে, সরকারি চাকরি করছে। এখন ৬২ বছর বয়স হয়েছে, ৬০ বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে পাঠাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোহিত ফোয়া, আর ওই এই চলে কেমনে? এখন তো বেতন দেওয়ার নাই, এখন কি বেতন আছে? চাকরি নেই, বেতন নাই। এখন এবারে পেনশনের টেহা পাইছে ৫০ লাখ টেহা পাইয়া বাইতাইয়া, সেটা এখন রোহিত ফোয়া সকালবেলা আর সে আরো বইয়া বইয়া ফাওয়ের উপরে ফাও তুললা, ফাও না চা। আরেকবারে জিজ্ঞেসে চাচা আগে তো মার্শাল্লাহ সরকারি চাকরি টাকরি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝমতো, ওহন কেমনে চলে? কই লাইট আছে, এটা কেমনে চলে? কেমনে চলে? তো বাতি যায় বুঝ যাওয়াতে না বুঝনের বান্ধবীরা জিগা কেমনে কিতা লাড়েন চাচা, কি লাইট আছে এটা? ওই টেহারি, ওই ৫০ লাখ টেহা যে পাইছি, ভাইসের উপকার করি। কই কিরকম? কই কেউ মনে করো বিদেশ যাইতে লইছে, ৪.৫ লাখ টেহা লাগে, তার ৩.৫ লাখ হয়েছে, ১ লাখের লেগাতে যাইতে পারে না, তো তারে দেই, তে আবার আমারে ফেরত দেয়, দেওয়ানোর সময় কিছু বাড়াই দেয়। নাউজুবিল্লাহ কোন রে? এবার মানুষের উপকার করে, উপকার করতে গিয়া ওই শয়তানের আবিষ্কার, কাফেরের আবিষ্কার কিছু বাড়াইয়া লইয়া এরপরে এবার চলে। আব্বা সারাটা জীবন ফাইল লেগেছে দেখাইছে, সরকারি চাকরি করতে তোমার আলগাটে হারা না দিলে ফাইল দেয় টেবিলতে, এই টেবিলও গেছে না ৬ মাস, ঠিক নেই? ফাইলটা আটকাইয়া ফাইলটা লাইরা সেটা সারা জীবন খাইছ, অহন পেনশনে আইছ, রিটায়ার্ডে আইছ, ৬২-৬৩ বছর বয়স হয়েছে, দাড়ি ফাইকা তোমার শেষ, চামড়া ঢিল হয়ে গেছে, গা দাঁত ফইরে গেছে, ঘুষ সুজাবেলা ঘুষ হইছ, এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইরা সেরা খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কিনা কও? তুমি এখনো লাইরা সেরা খাওয়ানোর অভ্যাস
তোমার গেছে না। তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছো কি টুপি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে বুঝি মুসলমান হন যায়? টুপি মাথার দেওয়ান আর দাড়ি রাখুন যায় একবারে সহজ। আপনি 20 টাকা দিয়ে একটা টুপি কিনে লাইবেন, মাথার দিয়ে হাঁটবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুপি মাথার দিয়ে হাঁটে, আমরা কি কিছু করতাম পড়া? 20 টাকা না লাগে। আর দাড়ি এটা তো না কামাইলে বড়, এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না টেহা খরচ করার লাগে? আরো টেহা বাঁচেন কামানের টেহা ঠিক কিনা কও? কামাইতে যেই টেহারও খরচ হইতো, তখন তো তুমি দাড়ি রাখা দাও, কামানের টেহারও খরচ হয় না। তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। 20 টাকা টুপিটা কিনা আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায়। আর যদি কুদ্দুর করে গছ খানেক এক গছ কাপড় তোমার বাইকটা পাঞ্জাবির লোকে জোড়া লাগাই দাও, তো এত মশলা কত্তর পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি বানাইতেও টেহা লাগা, ইয়া মুসলমান লাগে না। টুপি মাতার দিতেও মুসলমান লাগে না। কাফেরে দাড়ি রাখলে দাড়ি কোনো কম হইতো না, বরং আরো গোছ গুজ হইব বেশি। ঠিক নিও, কিন্তু এটার নাম মুসলমান না বা এটার নাম মুসলমান না। টুপি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না। আজকা দেহার ভিতরে বোঝা যায় আর কি, কিন্তু তোমার দাড়িও আছে, টুপিও আছে, কত্তরা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক, তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক, জান্নাতি ওমওয়ালা কম্বল হয়ে যাক। তোমার এমন অভ্যাস রে ভাই, তোমার খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনে চলছো, পেনশনের পরেও কওলাইরা সাইরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যায়, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাব, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা। আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে। ও ভাই মনে রাখো, সুদ জীবনেও খাইও না। এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা, আল্লাহর নবী কয় সুদের গোনা হইল 70টা। কয়টা? কথা কয়েন সবাই, কয়টা? যেরকম কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা গোনা? কথা কনা কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা করো। এবার 1 নাম্বারটা কি একটা ছোট হইব না বড় হইব? কইয়া শেষ করন যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নাম্বার গোনাটা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। পারবেন আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে? পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয়, দেখবেন যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে আমাদের শেল্টারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ কইতেন না? ঘূর্ণিঝড় বিলে মোকাবেলা করলাম আসেনি বড়বড়ার দল অসভ্য তে কি তারিখ হইল তে মহিলা একা কথা আইলে বড়বড়াই আছে সাইডা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখে সারছে। এমন ডোমা দিল ডলার লোকে সব সমান হইয়া গেলি গোল, ঠিক কিনা কম? ডলার লোকে সব সমান হইয়া যাইতা আল্লাহ দেখে তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চা গেছে। অব্বা আমরা খবর হইল তোমার
ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই। এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি, রহমতের মালিক কে? আল্লাহ। এটা মুহে দিয়ে না। একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া ডরে ঘূর্ণিঝড় বাংলাদেশের তো ইন্ডিয়ার দিকে বাঁক লইয়া লাইছে। কইছিনিও তাহলে আমি নিজের কানে শুনছি। আমি মানুষের কথা শুনে বিশ্বাস করি। আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। আমি নিজের কানে শুনছি, তাই আমরা প্রস্তুতি দেখিয়া ঘূর্ণিঝড় বয়া ভাইয়া এটা ফেরত গেছে। আচ্ছা, এটি বুঝলি কথাই একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুলে লাইছেন, আপনি টের পাইবেন আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের পায় না, যারা লগে দেখে রয়েছে তারাও টের পায়। সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। মস্কারের বিষয় না দাব্বা, না মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। লক্ষণ বেশি সুবিধা। সুদের না কয়টা গোনা? কথা গোনা কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। যেরকম নাউজুবিল্লাহ। অমুসলমান মন দিয়ে শোনো, তুমি এমনি সুদ খাও, ও আব্বা ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে রে আব্বা। যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইরো, কিন্তু গোনা কইরো না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকাইয়া উঠবে। বলো সুবহানাল্লাহ। আপনার একটা সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন, এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোঁটা জামের কষ পড়ছে, এটা কি বিষয়টা বার করন লাগবো না দেখা যাইব? কথা বলে বিষয়টা বার করন লাগবো না দেখা যাইব? কারণ সাদা দবদুবটা পাঞ্জাবিটা আপনি একটা কোনা কোনা একটা ফোঁটা জামের রস পড়ছে, পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাইতে আছে আপনার পাঞ্জাবির ভিতরে দেখা, ঠিক নিও। কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয়, আপনি যদি এটা জামের রস সুবা দিয়ে ধরে রাখেন, উড়াইছেন পরে দেখবেন মাশাআল্লাহ কালাটা চমকা হয়েছে। কথা বুঝছেন না? ঠিক কিনা কর? পাঞ্জাবিটা পুরা কালা, আপনার জামের কষের ভিতরে সুবা দিয়ে ধরছেন, এখন জামের কষের তো সুবা দিয়ে তুলছেন পরে কেউ কইব নি এটা পাঞ্জাবির ভিতরে কি তারা লাগাইছো, এই কথা কেউ কইব? কালার ভিতরে তো জামের কোষ দেখা যায় না, সাদার ভিতরে একটা ফোটা পড়লে দেখা যায়। আপনি আমল নামারা দবদুব্বা সাদা বানাই না, একটা আমল রাখবেন চমকাই উঠবো। সুবহানাল্লাহ। আর আপনি কলব কালা বানাই রাখছেন, এটার ভিতরে যা দেন এটা দাঁড়িয়ে হয় না। আমার আব্বা সবসময় একটা ওয়াজ করতো, কয় রাবের টোহার মধ্যে রসগোল্লা লইলে খাওয়ান যায় না। রাব চিনেননি? ফলাফাইনে হন চিনত না, এই মুরব্বীরা চিনব রাব। আগে তামাক করতো আর রাব কিনলাম তো বাজারতে, রাব দিয়া তামাক দিয়া, তামাক দিলে আমরা কুচি 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 করে কাটটা তামাক দিয়া মাখাইয়া ডিব্বার ভিতরে বলে রাখা দিত। এরপরে উক্কার ভিতরে দিয়া, এটি ফলাফলে তো উক্কাও চিনে না, তো এইটা মুরব্বীরা তো বুঝা লাগছে। এই তামাক কাটটা এরপরে রাব, এখন রাব আনতো, এরকম রাবের টোহা আছে, এই ফাইলা আছে ছোটো ছোটো পাতিলা, এই দিয়া মানুষে গিয়া ইলিট ঘুষতে, তারপরে মাদাইয়াতে, তারপরে গিয়া দাউদকান দিতে, এই রাবের টোহা দিয়া রাব আনতো। ওখানে একবারে রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া, এর ভিতরে দাউদকান দিয়ে বাজারও একবারে নতুন মিষ্টি দহন দিছে। মিষ্টি আর বেচা হয়েছে না, নতুন মিষ্টি দহনতে সকলে মনে করে ভালো না খারাপ, আগের ফুরান দহনতে মিষ্টি লই আইয়া পড়তে আছে। এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোকানদারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি, টাকা পয়সা লাগতো না, ফ্রি। কি ফ্রি? আজকে মিষ্টি বিতরণ করা হবে, তোমরা যার যার ডিব্বা ডুব্বা পলিথিন মলিথিন লইয়া তোমরা সব লাইন ধরে দাঁড়াও। সব লাইন ধরে দাঁড়াইছে, আরেকটা রাব কিনতে লইছে। যখন রাবটা দিতে লইছে, রাব দিও না, রাব দিও না, কই কিতা করে রসগোল্লার ইয়ে হইতে আছে,
এটা রাবের টোহা দিয়ে রসগোল্লা লইয়া বাজি এখন সবাই তো পলিথিন লইছে, কেউ কুসকুরা লইয়া মুহু দিয়া লাইছে। আর তে গিয়া যখন কইছে জাগালো তে বার করে রাবের টোহা দিছে, রাবের টোহার ভিতরে হেবারে রসগোল্লা দিয়া দিছে। খাওয়ান যাবনি? কথা বুঝেন না মা? খাওয়ান যাবনি? টোহাও তো ঠিক আছে, রসগোল্লাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে রাবের টোহা। হ্যাঁ, খাওন চাইব যদি রাবের টোহাটারে ভালো করে পরিষ্কার কইরা একবারে 3-4 দিন পানির তলে সুবা দিয়ে ধরে রেখা এরপরে যদি তুললা সেটা পরিষ্কার করে রইদ দিয়া গন্ধটারে আল্লাহ আল্লাহ করে দূর করুন, যা আগুনের হিটমিট দিয়া তৈলে আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওন। মুসলমান, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না, এটা কিন্না লোক আর ফ্রি লোক, কিন্না লোক আর ফ্রি লোক। রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওন যায় না রে ভাই। তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো, এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা, গোনায় আর সোয়াবে জাতাজাতি লাগিয়া সোয়াবে ঠক যে গোনায় জিচ্ছে, ঠিক কিনা কও? তোমার সোয়াব হইল একটা, গোনা হইল 10টা। তোমার 10 গোনায় 1 সোয়াবে জাতাজাতি লাগলে জিতবো কারো কি? সোয়াবে জিতবো না গোনায় জিতবো? আরো সহজ করে কই, আর আরে কথা বললো না সোনামণিরা, বাচ্চারা কথা বলে এসে বসে যাইও। আমিন কর, জোরে কর, আর জোরে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, খুব খেয়াল, সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক নিছেন, আপনি ওযু করছেন, আল্লাহু আকবার কইরা ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নাম। কথাটা শুরু করতাম পারি না, ফলাফেরা একটা আওয়াজ দেয়। আপনারা কইছি না বইয়ালে, তারপরে আইয়া একটা খারা দেন কীর্তন করতে পরে পরে আবার এখন জাগাত বই, আপনি বইয়া দেখবেন আমারে হ্যান দিয়ে যান। নতুন মাহফিল নাকি? আপনি কি করেন মাইক না? এবার আবার লাই আগামী বছর লাইটারে বাড়াই দিও, ওয়ালের লগে দিয়া, বেড়ার লগে দিয়া, প্রতিটা বাসের লগে একটা করে লাইট দিলে এই কারবারটা আরো হয় না। এটা বুঝ করে দেওয়ার লাগে। আর প্রতি ফিলারে দিতে হবে 4টা করে। কয়টা? কথা বলো, কয়টা? আর সাইডে দিয়ে দিতে হবে 1টা করে। তো অনেক ফিলার তো বাদে আছে, এটা মাহফিলটা আমি দেখা দেখি আর কি, অন্য হুজুর হইলে দেখলো হইল থাক, যা কোনের তো আমিও কইছি, এটা লই আবার হাতারে মারণের দরকার নেই। আবার শুনছি লাইটম্যান বিলে আপনার জামাই, জামাই দেখে বাচ্চা গেলেন গা জামাই, যখন পানিওয়ালা ফহির সুবা দৌড়া বুটবুটি ছড়ে লিব হালাহু মন্দিরে দৌড়া, তখন তার বেন্দুলা বেকি জিনিস। কপাল পালা আপনার সালা সম্বন্ধে কম। আমার হাবা কয় না হইলো, বাইর হাবা হইলো না, জোরে কও আর জোরে। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা, আপনি সকালবেলা, কথা মনে আসেনি? সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করেছেন, টয়লেটে গিয়েছেন, আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়েছেন। আবার আপনার ভাত ক্ষেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়ালাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগা জায়গাত, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন, কোদালটা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কোষ কাটতেন গেছেন, মনে করছেন কোষটা কাটতেলাই বেল উঠোনে, বেল উঠতে উঠতে এরপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন, নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন,
কস কারণের সময় আমরা তারা গুসলেঙ্গি দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কইয়া নফল না ফরজ? আপনি ফরজ নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক করা। ঠিক কিনা কাম? ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন। আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা খেতের লাইলো গিয়া আপনি যে কস কাটতেন লইয়া কূপ দিছেন। এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংডি দিয়া লইছেন। এখন গুস্তিংডি দিলে কস কাটতে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে কস এই গুস্তিংডি দেওয়া কস কাটতে গুস্তিংডি দিলা দিয়া লইলে আরাম। কারণ লুঙ্গিটা মাসাল্লাহ ঝুলে টুলে আবার কমালা কদালের খুব লুঙ্গি ফুটা যে লুঙ্গিটা এই গুসলেংডি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলেংডি দেওয়া এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লাইছেন। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটা একটা হারাম। তো এই হারাম হইলো সবচেয়ে বড় গোনা। এরপর আছে মাকরু, তানজি, তাহারিমা, মুবা, এটিও মনে করেন ছোটখাটো গোনা। এখন সবচেয়ে বড় সোয়াব হইলো ফরজ আদায় করা। সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ, ঈমান আনার আমি তো আসলে ওয়াজ করতে পারবো না, তো এটা ইচ্ছা করিয়া ফলাফল হেন্দা বইয়া এটি করতে আছে, কি করতে আছে কদের ফরে ফরে একটা কথা কয়। এখনো যারা বড় মানুষ আছে তারা কিন্তু ডাক দিলে তো ফলাটা আর কথা কইতে পারে, ছোট মানুষ তো কথা কইবে আস্তে। আশা করি আর বলবে না, ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না, বাবা মাহফিলের ক্ষতি করো না। এই লোকটি শব্দ কিন্তু মাওরা বাড়ির মানুষ না, ঠিক নিও, অনেক দূরত্বের লোকজন। এই মুরব্বী বাপেরা এই যে দাড়ি ফাঁকনা এই চামড়া ঢিল হয়ে গেছে গা, কত কষ্ট করে দূরের তাইছে মাহফিল হুননের লেগিয়া। তোমরা বাড়ি কাছে দেখা তোমরা মাহফিলের সাইডগুলো আওয়াজ করবা, তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোর আর মাহফিল তোরা কর, আমরা আর গেলাম না, তখন কি তা করবা? তখন ওই মাহফিল দিয়ে হুজুর হয়তো না, তারাও হয়তো না, তোমরা হগলে মিল্লা লাইট লাগাইয়া গল্লা শুট খেলতে পারবা। খুব ভালো হবে। একটা শব্দ যেন না আপনি, তোমরা যারা যুবক আছো বাচ্চায় কথা তোমরা শুনো না, বুঝাইয়া কইবা, আর যদি বুঝ না মানে অন্যতন করবা। আমিন কম। মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে, লোকজন এসে বসছে, মাত্র মাহফিল শুরু হইতে আছে, চাপা দিয়া বসো, কথা আছে, জরুরি কথা। আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেবো ইনশাআল্লাহ। সবাই করে না আমিন। সারা জীবনকে আমরা একরকম যাইব নিরে বেড়া, সারা জীবনকে একরকম যাইব। আমরা এক সময় গরিব আসলাম, আল্লাহ করলে আমরা ধনী হয়েছি না? এক সময় আমরা ছনের ঘর আছি, টিনের ঘর হয়েছে না? এক সময় টিনের ঘর আছি, ওখানে আল্লাহ করলে বিল্ডিং হয়েছে না? এরপরে সবে তো বদলায়। আমরাও সারা জীবন যেমনই আসলাম, আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ, ঠিক কিনা বলো? খুব খেয়াল করে শুনেন। এখন আপনি সোয়াব করছেন বড়, ফজরের নামাজ পড়ছেন, সোয়াবটা কি ছোট সোয়াব না বড় সোয়াব? আপনি সোয়াবটা কইরা ক্ষেতের কান্দাত গিয়ে আপনি গুস্তিংডি দিয়া লাইছেন, যে গোনাটা করছেন ছোট না বড় গোনা? তো সোয়াবও বড়, গোনাও বড়। আচ্ছা সমান সমান যাও, জান সমান সমান। আর এটা নিয়ে দুই কথার দরকার নেই, কেন? সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছে এখন। এবার আইয়ান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি। জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব কয়টা হয়, এটা খালি কিন্তু গোনা রাখেন। তাহলে সোয়াব হয়েছে কয়টা রে? গোনা হয়েছে কয়টা? এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার আইয়ান দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আছি। এবার গুস্তিংডিটা দিয়েছে রে, এবার কস কাটার লাগে কূপ দিছে কোদাল দিয়া, কূপটা যে দিছে এবার এমন জায়গা কূপ দিছে লাইনের মাইক গাম কথা আসিল, কূপ দিয়া কান্দাটা কুদুর দুবা টুবা দিছে বাড়ছে, এটিরে কুদুর কাটটা দাও, লাইনটা ঠিক রাহ। এবারে প্রত্যেক বছর এরকম এই বিগত খানে ভিতরে ফেলে লইয়া গিয়ে টান দিয়া এমন কূপ হিকছে এবারে অন্যরকম। এবারে কূপ
এবারের মতো কোষ কাটা এই এলাকা দিয়া। এখন এই কোষ কাটতেন গিয়া আপনার লাইনটার অর্ধেকটা ফানা, এর হেগুলের ক্ষেতের হেবাড়ায় অর্ধেকটা ফানা। আপনি যদি রাখেন 1 বিঘত, হেবাড়ায় রাখবো 1 বিঘত, এরপরে হইব 1 হাত। অথবা আপনি রাখবেন 4 আঙ্গুল, হেবাড়া রাখবেন 4 আঙ্গুল, তাহলে লাইন রইব 8 আঙ্গুল। আপনার শব্দ আপনি তো আনছেনে, তারপরে হেবাড়ার সীমানাত গিয়া খুব পড়ছে, আরাম না হারাম? না, আরেকবার ক্ষেত যে নিজে লই আইছেন, এবার মাসালা শুনেন। আপনি একখানি ক্ষেত্রা, ক্ষেত্রা কয়খানি? আপনার কয় শতকে কানি? 30 শতকে কানি। এক কানি ক্ষেত্রার মধ্যে চারিগুল দেয়া কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন। 30 শতকের লগে আধা শতক বাড়াইছেন, ওখানে জায়গা রয়েছে 30.5 শতক। ওই আপনি যে আধা শতক জায়গা আরেক বেড়ার কুবাইয়া ক্ষেত লই আইছে, এই 30.5 শতক জায়গায় যে ফসল হইব সবটি আপনার লেগে হারাম। সবটি আপনার লেগে কি? আপনি কিন্তু দখল দিচ্ছেন করলাম আধা শতক, আপনার বাপ দাদার নিজের যে 30 শতক, ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এটিরও হারাম বানাইলেছেন, লাভের দূর হুজুর আমি আধা শতক এটা কুবাইয়া আনছেন তো আধা শতক, নিজের বাপের 30 শতক, ওই 30 শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে। কি করলেন? কি করলেন আব্বা? আপনি করলেনটা কি? বাফের দিনের জমিনের ফসল নাই, বাফের দিনের জমিনের ফসল একখানি খেতের কুদুর লুপ করতেন গিয়া 4 আঙ্গুল জায়গা কুবাইয়া ভিতরে আনতেন গিয়া আপনি যেই কারবারটা করলেন, কি করলেন? কি করলেন কি আপনি? শরীয়তের দৃষ্টিতে এই জমিনটার যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন। 1 মুন দুধের লগে 1 ফোঁটা সেনা দিলে সবটা দুধ যেমন ভাত, ওই একখানি ক্ষেতের লগে কোষ কাটতে কাটতেন গিয়া 1 আঙ্গুল জায়গার যে ফসলটা আছে সবটা বাদ, সবটা বাদ গেছে। কি লাভ করছেন আপনি? কোন কি লাভ করছেন আপনি? আপনি এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে? আপনি রয় না, আপনি রয় না, আপনার 30 শতক জায়গা আছে, আপনি রয় না, আরেক বেলার বিধানা নাই, এবার আল্লাহ খাওয়াইয়া রাখে। কেউ রাহেনিও? বাংলাদেশে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, ঘুষ খায়, হেতারার সংসারও টানাটানি যায় না। আর আমরা ইমাম সাহেব দিই 5-6 হাজার টাকা বেতন পায়, 5-6 হাজার টাকা বেতন পায়, 8-10 হাজার টাকা বেতন পায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার আলেমগুলার মুখ থেকে কখনো হাসি যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি, হুজুর চলেন কেমনে? হুজুর দোয়া করেন, আল্লাহ ভালো রাখছে, ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে, ভালো আছে। আপনার তো 1 লাখ টাকা কামাই করে হয় না, আপনার ওই কেমনে রহমত নাই তো। আপনি 1 লাখ টাকা কামাই করে গেছি স্যার, গিয়া দেখেন যে আপনার সুইটারটা ঠ্যাং ভেঙে গেছে, 50 হাজার টাকা পান দিচ্ছে। আপনি 2 লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছে, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল বাইর করেছে, এই খিল সরাইতেন গিয়ে 2.5 লাখ নাই। বরকত বড় সাংঘাতিক জিনিস, বরকত বড় সাংঘাতিক জিনিস। তোমার 5 লাখ টাকা তুমি কামাই করো মাসে, আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব। আর তুমি 5,000 টাকা মাসে কামাই করো, আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরে রহমত। ঠিক কিনা? টাকা দিয়ে সুখ না তো, আমরা ইমাম সাহেব নিজেই সুখে আছে, আপনি যে কোটি টাকার মালিক সুখ নাই তো। আপনি 1 ফাইল গেছেন গা, বিডি আরেক পাই, তে 1 পাই, তাই আরেক পাই, ঠিক নি রে? আমরা ইমাম সাহেব কি সুখে আছে সাইজ গিয়া, একটা ইমাম সাহেব হুক না পাইতি না। মাশাআল্লাহ শৈল মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ায়, তারা কোনো জোর করে খায় না, কেউ বেদকে জোর করে বইয়া থাকে না। হাই দেও তো নিত ফাটে না, জোর করবো কম মালা। ঠিক কিনা কও? ওই হুজুরে তো গরিব মানুষ, ওই আল্লাহর মায়া যে আছে, আরেকটা বিদেশতে আইব, হ্যাঁ তার বাইরে ফোন দিছে, আব্বা আমার আগামী শুক্রবারে ফ্লাইট, আমি তো আইতাছি, কি টানতাম আপনার লেগা? কারে আমার লেগে কিছু আনন্দ লাগতো না, আমরা ইমাম সাহেব যে থাহে রুমটা দুঃখ করে হলার বেড়া,
উত্তর আনলে এরা বাতাসে হুজুরে দেখছি ঘুমাইতে পারে না, তুই আনলে হুজুরের নাকি একটা কম্বল আনিস, এইটাই আমি খুশি হয়। সুবহানাল্লাহ কথা না, কি কারবার আব্বা, খেলা তো জুইরা গেছে কেন নেই, ফুতাইবে হারার বিদেশটা কম্বল আনি হুজুরের লাগিয়া। তুমি খেলা বুঝো না, আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস করো না, আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতা না, না দাইন্যা ফানা করো না। মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব। আপনি একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেন, তে দেখবেন একটা সাবাইতে আছে, আরেকটা ভাড়া দিয়ে ধরে রেখেছে, আরেকটা ফাঁচাইয়া রেখেছে। এই কুত্তার খাচ্ছ তো এরকম, কুত্তারে যা দিবেন সবটা তার, কেউ হলে দিত না, তার ভাগ নিয়ে কান্দে, দিত না তো। তার ছোট ভাইয়ে ঘুরতে আছে, ভাই ভাই লাভ হইতো না, ভাই কি এগুলো হতো। কুত্তার ছোট ভাইটা কাঁদতে আছে, ভাই ভাই আমার কুদুর দিয়ে আমরা এক মার গাড়ে বা আমরা মানুষ তো, আমরা কুত্তা না তো, আমরা তো মানুষ। আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমনে, কেমনে আসলো? কি আপনি সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, কখনো তো বেল উঠছে না, 2 কবিরা কোনো তো কইরা লাইছেন, এখন কবিরা কি ঠক জানা জিতছে? সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি? সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, গোনার ভিতরে 2টা করে আছে, বুঝলেন কি দিছেন, কস কাটতেন বই আরেকবার লাইন বেড়াই কুবাই লাইছেন, গোনা কি একটা হয়েছে না 2টা হয়েছে? দুটা কি সগীরা না কবিরা? এবার ফতুয়া শুনেন, মাসালা শুনেন। আল্লাহর নবী কয়, কেউ যদি কারো জায়গার ভেতরে 1 বিঘত জায়গা দখল দেয়, আপনার বাড়ি ঘর তুলতেছেন, আপনি ফালা বয়াইছেন, আরেক বেলার সীমানার ভিতরে গিয়া 1 বিঘত আধা হাত, আল্লাহর নবী কয়, ও আমার উম্মতেরা শোনো, তুমি 1 বিঘত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলাগা ক্ষমতা দেখাইয়া লাডির জোর দিয়া, তোমার দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় হুই দিয়ে উঠো, কথা কইতে সাবধানে কইস, থানাটা গোলা মাওরা বাড়ি লইয়া আসেনি কারবার, কথায় কথায় তুমি হুমকি দাও, তুমি থানাটা মাওরা বাড়ি লইয়া আইবা, তুমি দলটা করো, একটা পরিণ হয়েছে দলটা বিলে করে, বিলে দলটা করে, তা কথায় কথায় হুমকি দেয়, থানাটা বিলে লই গো মাওরা বাড়ি আসেনি রে কারবার। রঙের গড়া দৌড়া, রঙের গড়া দৌড়া। আল্লাহর নবী কয়, কেউ যদি 1 বিঘত আধা হাত জায়গা আরেকজনের দখল দেয়, কিয়ামতের ময়দানে মানুষটা যখন উঠবে, মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে, খাড়ি দিয়া সাইরা ওই যে 1 বিঘত জায়গা দখল দিছি, ফাঁস 1 বিঘতে থাকবো, দৈর্ঘ্য হয়ে যাবে সূর্য যেখানতে উঠে আর যেখানে গিয়া অস্ত যায়, সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়ে অস্ত যায়, লম্বায় হইল এতটুকু, চওড়ায় হইল 1 বিঘত, গভীরতা হইল 7 জমিন। আবার খেয়াল করো জায়গাটা, আমি তো কোনো বছর মাওরা বাড়ি এই কারবার দেখি না। এই যে বাসটার লগে 3-4টা ফলা যে বইছে, এখানে কি একটা লুকো নাই, এটা থাবড়া দেউন না? হ্যাঁ কিনে ভাই, আমি তো এরকম দেখি নাই মাওরা বাড়ি 4 বছর ধরে আইতে আছি আমি। এই 2-3টা ফলাফানের কাছে তো মনে মাহফিলটা জিম্মি হয়ে গেল বা, এই যে ফালাটার কাছে 2-3টা ফলা আইতেন, ওই যে একটা মুখ ঘুরা রাখছে একটা হাতে, তো শয়তানের হেডকোয়ার্টারটা তোতে কয়বার ডাক দিলাম, আস্তে কয়বার ডাক দেওয়া লাগবে ভাই? এটা একটা কথা হইলো?
আমি এতবার বলা লাগলে যে শুনতে কেমন শোনা যায়? এটা শুনতে তো খুবই খারাপ শোনা যায়। মাইকের আওয়াজটা কি এখানে থাকে, কত দূরে যায়? দুই তিনটা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মাঝে। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিঘত? আধা হাত। কয় হাত? এখন দৈর্ঘ্য হয়ে গেছে এটা কদ্দূর? ওই সূর্য যেহেন উঠে আর যেহেন ডুবে, এর দূর হয়েছে দৈর্ঘ্য। প্রস্থ হইল কয় হাত? আধা হাত। আর নিচের দিকে কদ্দূর? 7 জমি। হাসরের ময়দানে আপনারা খেলা করাইব, খেলা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিব, এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দেওয়ান শুরু করব। মাথার দিতে দিতে তাহলে বুঝা গেল এই জায়গাটার মধ্যে 1 ট্রাক, আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে 1 ট্রাক মাটি দিতে পারে একটা না। পূবে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত, ফাঁসে আধা হাত, নিচের দিকে 7 জমি। কয় ট্রাক মাটি হইব? সম্ভব না। গন্ডা শেষ করুন দেব হাসরের ময়দানে। তুমি যে দুনিয়াতে দখল দিছ, গরিব পাইয়া, অসহায় পাইয়া, এতিম পাইয়া। ও আব্বা মুশতাক ফয়েজি বলে যায়, হাসরের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া রে ভাই, একটা একটা করে চাক্কা দেওয়া শুরু করব। কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারতা না, গাঁটটা এমনি ঢিল খান শুরু করব। তুমি চিল্লাইয়া কইবা গাঁটটা ভেঙে যায়। ফেরেশতারা কইব দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই? কি করছো তুমি? এটা কি কাম করছো? যখন দখল দিছ তখন কই আসলা? এখন কও গাঁটটা ভেঙে যায়। কি করবেন জায়গা দিয়া? 3.5 হাত জায়গা, 3.5 হাত জায়গা আপনি পাবেন। এর চাইতে বেশি আপনারা কেউ জায়গা দেবে না তো। 3.5 হাত জায়গা পাবেন আপনি, এর বেশি জায়গা আপনি পাবেন না। কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? 3 টুকরা কাপড় পাবেন, 3.5 হাত জায়গা পাবেন। তাও যেই কবরস্থানে, শুধু কবরস্থান মানুষ বেশি, 2-3 বছর পরে এই কবর আপনার গেলাম। আমি নিজের চোখে দেখেছি। মাওরা বাড়ির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ওই যে তুমি সুদে টাকা লাগাও, লাইনা চাইনা চলো, তুমি জানো না রে ভাই সুদের 70টা গোনা। তুমি সোয়াব করো কয়টা, গোনা করো কয়টা? তুমি এগুল দিয়া ফজরের নামাজ পড়ছো, একটা সোয়াব করছো। এগুল দিয়া গুসলেং দিয়ার কসকার তালুয়া 2টা গোনা হইয়া গেছে গা। আবার তুমি এই সূর্য উঠতে উঠতে তোমার একবারে কস কাটা শেষ হয়েছে, এমন সময় ফুতে দৌড়াইয়া গেছে। গিয়া কয় আব্বা আম্মাই কইছে ভাত খাইতেন যাইতেন, রান্না হয়ে গেছে গা। কয় কি তারা রানছে? আম্মা ভাত রানছে আর শুটকি দিয়া ভর্তা বানাইছে। এবার আওনের সময় চিন্তা করে শুটকির ভর্তাটা গরম ভাতরা দিয়া মাইকা, দেশি মূলাটা গুলগুল কইরা কাইটা যদি কচ্চর কইরা কামড় দেওয়া যায়, তাহলে মাশাআল্লাহ হুটকির ভর্তাটার লগে মূলার কামড়টা। এই চিন্তা কইরা বেড়ায় এই আওনের সময় আরেকবার আর মূলা খেতের কান্দাত বইয়া ফেসাবের নাম দিয়া 2টা মূলা তুললা লুঙ্গি দিয়া ফেস দিয়া লইয়া ইয়া পড়ছে। তুমি যে মূলা তুলছ সুইটটা আরেকটা ফলাই দেখতে হ্যাঁ, তা ডাক দিয়া গেছে চাচা না খাইছেন হুজুরে না কইল এইটা করুন নাই থেকে। আরে আমরার মূলা কত মানুষে খায়, এবার আর মূলা বিলে কত মানুষে খায়, এর লেগে এবারও আরেকবার আর মূলা চুরি করে খায়। সগিরা না কবিরা? কবিরা হইছে করা। হ্যাঁ, আর সোয়াব আর আগাইছে নি রে? সোয়াব আছে কয়টা? বন হয়ে গেছে গা কয়টা? এখন 1 ফাল্লিতে 1টা, আরেক ফাল্লিতে 3টা। আগাও না? আগাও। যখন কারবার কি যাইতে আছে, এবারে গিয়া ভাত খাইতে বইছে। ভাত খাইতে বই আছে এটা দেখে যে বউ আইনা মাছের টুকরা দিছে। এবারে কই হুম নাম দি
হুটকির ভর্তা দিয়া লেছি মাছের টুকরা এবারটা খাইতে সময় জিগায় মাছ ফের রাখো কয় আমরাতে কয় কোন থেকে বর্তে কয় কিতা করছে আমরা ফিশারিত না উত্তর দিয়া গ্রামের উত্তর দিয়া বড় ফিশারিত না ওষুধ দিছে তে দিঘিয়া বাসমুরের সিফাত খেয়ে রয়েছে বুঝছুরি যখন মাছটা বাইয়ে উঠছে তেনা লইয়া আইয়া উঠছে কম কিতা ধরছে দেখছে নাকি ওই না আপনার বড় লুঙ্গিটা ফিনটা গেছে তে তো সিহন কামলা লুঙ্গিটা ফেস দিয়ে লইয়া আইয়া পড়ছে না আরাম না হারাম আরাম না হারাম আপনি মূলা চুরি করছেন আপনার ফুতে আর একবার ফিশারির মাছ চুরি করছে আপনি মুসলমান আপনি দাড়ি মুখ হইয়া আইস দিয়ে আটতে আছেন সুরমা তোর কাজল দিয়া আবার গত বছর হজ বিলে কইরাইছেন সাদা কাগজ লেখা রাখেন আপনার হজ নট ঠিক কিনা আপনার হজ পাও গেছে আপনি এগুল দিয়া ফুতেরে সুর বানাইতে আছেন নিজেও সুর হইছেন আবার হজও কইরাইছেন আবার সুদেও টেহা লাগেন লাইরা সেরা চলতে আছেন আপনার ইসলামটা বাইসাবে এইরকমে বাংলাদেশের ইসলামটা এইরকম মসজিদও গেলে ইসলাম বাড়ইলে আরেক রকম মসজিদও গেলে ভাই ইসলাম রে কান্দা কান্দাতে গইরাইয়া কান্দে ফিরসা বুজুরালা কাতাইছে মসজিদে বইয়ে বইয়ে জিকির হইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 এর ভিতরে হঠাৎ করে একটা ফোন আইছে কি আইছে কি আইছে ফোন আইছে এগুলো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে এমন টাইমে একটা ফোন দিছে তো হুজুরের সামনে না ফোন ধরন বিপদ না মাথাটা নোয়াইয়া কি ফোন দিছিস তুই আমি মাহফিলের ভিতরে কি তা তাড়াতাড়ি কই আলা ভাই সাহেব কিস্তির টেহাটা লইয়া আসতাম কিস্তির টেহাটা লইয়া আসতাম আপনি কো কাহিদি বিষয় মাহফিল জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ তো কিস্তির টেহা লইয়া কিতা করতাম কই তুই তাড়াতাড়ি মাডো আইয়া এগুলো দিয়া কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তির টেহা লইয়া মসজিদের মাডো আইয়া কি ওয়াজ করা কি দরকার ওয়াজ তো করতে আছে 32 বছর মাঝে মাঝে কলজারা ফাইটটা যায় কেমনটাকে ওয়াজ ছাইড়া দিয়া জায়গায় এক ফাইট কি ওয়াজ করো আপনি এগুলো দিয়া মসজিদে বইয়া কইতাছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ তুমি মুখে কত সুন্দর করে জিকির করতেছো হুজুরের লগে হেগুল দিয়া যে মাথা নোয়া কইতেছো কিস্তির টেহা লইয়া মসজিদের মানো আইয়ালা আল্লাহ দেখে নিও আল্লাহ তুমি কইলা কি করলা কি তুমি কইলা কি করলা কি করলা এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহর লগে কিস্তির টেহা লইয়া মানো আইয়ালা মিলছে এটা মিলছে এটা কইতাছো মুখে কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছো আপনার আমি ভালোবাসি আবার এগুলো চুরি ডুহাই দিতে আসো আপনার আমি ভালোবাসি ভালোবাসি কই আন্দাজে ধরে রাখছো ফ্যানের ভিতরে চুরি ডুহাই দিছো যাই রকম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো আবার কইছো সুদের টেহা লইয়া আইয়ালা তুমি আল্লাহর কইজা একটা চুরি ডুহাই দিছো ঠিক কি না কও তুমি আল্লাহর কইজা চুরি ডুহাইছো যে কাফেরে না মানে তে না মান তো এক ভালো আছি তুই এক কাফের হয়ে যেতে এক ভালো আছি তুই মুহে কবি লা ইলাহা ইল্লাল্লাহ আর এগুলো যে আল্লাহর কলজার ভিতরে তুই ছুরি ডুহাই দিবি তোর মতো খারাপ মানুষকে আসমানের নিচে আসে নিবে না এক কাফের বালাতে তো কাফেরে তে কইয়া বাইয়া বিরোধিতা করে আর তুমি যদি কইয়া বাইয়া সেটা বুহ জড়াইয়া তুই বন্ধুর ফেলের ভিতরে ছুরি ডুহাই দিছ তোমার মতো বন্ধু থাকলে আর শত্রু লাগি দিয়া তোমার মতো মুসলমান থাকলে আর কাফের কি দরকার তোমার মতো মুসলমান থাকলে আর কাফের লাগে না তো তুমি মুহে মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ হেগুলটা কিস্তির টেহা লইয়া আইয়ালা তুমি মুসলমান রইছ আব্বা এত সোজা মুসলমান এত সুন্দর ইসলাম এত সোজা কি রঙের গড়া দৌড়াইতে আছি আমরা শুরুটা করছি কিটা আমরা যে এরকম করাম আল্লাহ জানে এর লাগে আল্লাহ ১,৫০০ বছর আগে নবীজিরে কইছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায মাওরা বাড়ির মাহফিলের তারা তোরারে কইতে আসি
তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ আর কিছু অংশ মানুষ না? আপনাকে আল্লাহ আর কয়েক কিতাব না কাছে হুজুর তো সব ধরা পড়াই নিতে আছে, কথা তো ঠিক। আমরা তো এই কাম করি আমরা। কত তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ কিছু অংশ মানুষ না? কালে যার কয়েক কিতাব ধরা তো হয়ে গেছি গা। এবার আল্লাহ হলু ফিসিলমে কাফা, যা করছত করছত আয় আমার কাছে, ইসলামের ভিতরে আয়, দরজা তার খেলুই থাইস না, আমি জান্নাতের দরজা বন্ধ করে দেব, তুই বাইরে পড়িস না, তুই ভিতরে আয়। সুবহানাল্লাহ কয়। আল্লাহ এখন আমরা ডাকে, আল্লাহ দো আল্লাহ দো, মা মা তুমি যত অন্যায় করো, তুমি ডাক দিছ মা, আম্মা কইয়া ডাক দিছে, দেখবি কইজা তো বললা গেছে গা, সব অন্যায় শেষ। তুমি সারাদিন অন্যায় করছো, আইসক্রিম খাইছো, ঘরের চাউল চুরি কইরা, আম্মায় দেখ খেলাইছে, আম্মায় কই দেখ খেলাইছি চাউল যে নিছ তে তো ডরে আর ঘর হয় না, আম্মায় আমারে মারবো, আমি কিরে চাউল চুরি করে আইসক্রিম খাইলাম, তুই তো ডরে আর তে তো আইয়া না। মাগরিবের আজান ফুটে গেছে, মুরগা দিয়ে আতালো ডুহাই লাইছে, ছাগল দি গোয়াল গরো ডুহাই লাইছে, তে দিয়ে আইয়া না, মার দো আর কল যায় মানে না, ঠিক কিনা? তুই যত কষ্ট দিস রে আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই যত কষ্ট দেস তোর আব্বারে আম্মারে, কিন্তু যেই মাত্র তুই সন্ধ্যা হয়ে যায় গড়াই সত্তা, সব কষ্ট বুঝলা রে, মার মায়াটা লাড়া ফুড়া যাই, বাপেরে ফোন দিয়া কয় আপনি কো কাবিদি বাজারও, কয় আপনার তে দিয়ে হনো ঘর পাইছে না, কই কেড়ে আইসে না কেড়ে, কয় তারে দুপুরে ধমক দিতাম চাউল চুরি করে আইসক্রিম খাইছে কিনে, আমি ধমক দিতাম, আমি কি মারলাম আমি তারে ডরে না দেখাইছি, তে দিয়ে আইয়া না, তারে আমি কই বিচারতাম আপনি তাড়াতাড়ি আইয়ে, আইতে চাই আইয়েন কোনখানো তারে ফাননি, এবারে টর্চ লাইট লইয়া ফুতের মায়ায় তাড়াতাড়ি কইরা বাড়ুই লাইছে দোহানতে, আইতে সব জায়গা ঘুরা ঘুরাইছে, ফাঁসেই তার মামুর বাড়ি হেই বে তো জিগে যাইছে, আমরা তে আইসে নি, কনা তারে তো দেখছি না, যা বাফে বাইতে ইয়া আইসেনি, কনা হনো তো আইসে না, আমি দি চাই আইলাম তোমরা বাইক বেড়াইয়া, হ্যাঁ নো দবিলে নাই, আবার বউয়ের চোখে মার চোখের পানি আর শুকায় না, এই গরব চায় হেই গরব চায়, ফুতেরে খুঁজে খুঁজা পায় না, আরে মা 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 মারে মা, ফুতেরে খুঁজা পায় না রে, মার দোকল জাত ফানি নাই, এবিরে এই গরব যায়, ফহির ভারও যায়, খুঁজতে খুঁজতে বাড়ির পিছে দিয়া খের কুইরা দিয়া রাখছে, খের কুইরার কাছে দিয়া দেহে ফাওয়ের মতো খিতা জানি দেখা যায়, এবারে দৌড়াইয়া গিয়া দেহে ফোলাডায় ওই খের কুইরার তলে ঘুমাই রয়েছে ডরে, সারা রাত দিন যে ঘুমা দৌড়াদৌড়ি করছে, সারাদিন ধর বড় খাইছেও না, তেহেন যাইয়া বইছে, বোয়ার ভিতরে ঘুমাই লাইছে, মাথাটা গেছে গা খের কুইরার তলে, ফাওয়াটা বাড়ি রয়েছে, মশায় ডেঙ্গুলের মতো কামড়াইতে আছে, এবারে টান দিয়া চিল্লান দিয়া বুকটার লোকে মিশাইয়া দইরা রে, এবারে তাড়াতাড়ি নিয়ে গরম পানি দিয়ে গোসল করাইছে, কুলডার ভিতরে বোয়াইয়া লোকমা দেয় আর কান্দে, কই তুই এত কই গেছিলি তুই, আম্মা তুমি দিয়ে আমার ডর দেখাই না, তুমি না আমার দেখাই না মারবা, আমি আম্মা ডরাইছি গো, আমি না তোর মা রে, তুই যাইস না আমার কিরকম লাগে তুই কইতে পারতি না, আম্মা আমি যাইছি ডরে না গড় যাই না, আমি দেখানো বই আসতাম কম্মালা ঘুমাই রেছি কইতাম পারতাম না, মা সারা রাত ফুতের আর বুকেতে সারছে না, আর যদিও দইরা যদি মার কলজার ভিতরে ফুতের লাগে তো মায়া লাগে, যে আল্লাহ মায়ার ৯৯টা ভাগ লইয়া বইয়া রয়েছে, মায়াটার ১০০ ভাগ কইরা ৯৯ ভাগ মায়া যে আল্লাহ লইয়া বইয়া রয়েছে,
তুই একবার খালি আল্লাহ কইয়া ডাকটা দে, আল্লাহর আরশ বেড়াইয়া কাফা শুরু করে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বেড়াইয়া কাফে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, বান্দা ও বান্দা আয় আয়, গুনাহ করলে করছ। আল্লাহ নবী কয়, কি গুনাহ করছ তুই? পাহাড় পরিমাণ গুনাহ করছ তুই। কয়, তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তুই শুধু আল্লাহ কই একটা ডাক দে, আর একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন ছাইড়া দে, নাকের মাঝামাঝি পানিটা আওয়ানের লগে লগে রে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাইতেন পারবেন নি? আবার কর আমরা জীবনে যে সওয়াব করি এর চাইতে গুনাহ করি আমরা বেশি, ঠিক কিনা কম? কই দাম মাত্র বেইলে না উঠছে, আপনি সওয়াব একটা আনা করছেন, গুনাহ তো 4টা না 5টা এর ভিতরে জমা হয়ে গেছে কেনা। মাগরিবের আজান দিতে দিতে আপনার গুনার থু বইয়া যাইব গা। সওয়াব আর না হইলে বাড়লে জোহর একটা বাড়বো, আর না হইলে বাড়লে আসর একটা বাড়বো, না হইলে বাড়লে মাগরিব একটা বাড়বো, না হইলে বাড়লে আসা পর্যন্ত 5টা বাড়বো। সওয়াব যদি হয় 5টা, আপনার গুনাহ হয়ে যাইব গা 25টা, ঠিক কিনা কম? তো এবার আইয়া 5টা সওয়াব 25টা গুনাহ, এখন 2টা যদি জাতাজাতি লাগাই দেই তো 25টা গুনার লগে 5টা সওয়াবে পারবো না? কেউ পারবো? আপনি যত বড় শক্তিশালী বেড়ন, 25 বেড়ায় ব্যাট দিয়ে ধরলে, অথবা 5 জনে যদি আপনার ব্যাট দিয়ে আনতে দিয়ে ধরে হতাইলে জাতা দিয়ে লাই, আপনি কি একজনের যত শক্তিশালী হন পারবেন? পারবেন? আর বেশি যদি 2টা খিচালায় তো এমনি শেষ। তাহলে আপনার 25 গোনায় 5 সওয়াবে জাতাজাতি লাগিয়া গোনায় জিতছে, সওয়াবে ঠকছে, মরছে, কবর জাহান্নাম হইছে, ঠিক কিনা কম? সহজ হিসাব, সহজ হিসাব। আপনার কবরে গোনায় জিতছে আর সওয়াবে ঠকছে, এখন আপনি মরছেন, আপনার কবর জাহান্নাম হইছে। এখন এই কবর জান্নাত বানাইবেন কেমনে, এটার জন্য আজকের মাহফিল, ঠিক কিনা কম? আমরা এখন সবাই মিলে কবরটা জান্নাত বানাইতাম, চাইনি? সবাই চাইনি? তো নবীজি কয়, কি গোনা কি হয়ে গেছে বেশি? আমরা কই, জি আল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা সওয়াবের লোকে 25টা গোনা হয়ে গেছে গা, অহন কি তা করতাম? লাড়ইয়া ফুইরালাম, লাড়ইয়া ফুইরালাম, আঞ্জা দিয়ে দৌড়ালাম, আল্লাহর কুদরতি ফাউডি ভিতরে আঞ্জা দিয়ে দৌড়া 2টা ফোঁটা চোখের পানি টপ করে সাইডা দে, আল্লাহর কুদরতি ফাউডি ভিজাই না। আল্লাহ যদি জিজ্ঞা কি তারে কান্দস কেড়ে, তুই খালি বড়বড়াইয়া কইবি গোনা মাপ চাই। সুবহানাল্লাহ কইলা তো তুই কি তা কইবি? গোনা গোনা মাপ চাই কইবি, কইয়া সেটা লাড়ইয়া ফুইটা থাকবি, আঞ্জা দিয়ে দৌড়া রাখবি, ফাও আর ছাড়বি না। আল্লাহ আর ছাড়, ছাড়তাম না তো। আচ্ছা, যতক্ষণ গোনা মাফ না করবা, কবর জান্নাত না বানাইবা, এতক্ষণ পর্যন্ত সারাসারি নেই। আল্লাহ ফেরেশতারা ডাক দেখে, দেখছে তুই আমার বান্দারি নমুনা, দেখছে তুই গোনা করণের বেলা করছে রে, ওখান তো লাড় হইয়া পড়ে গেছে গা, কিনা করতাম? আল্লাহ আপনার বিবেচনা। আল্লাহ কয়, আমিনা রহমান রাহিম, আমার বান্দা আমার দরবারে লাড় হইয়া পড়ছে, আমার কি আর কোনো কথা আসেনি? ও ফেরেশতারা সাক্ষী থাকো, যাও যাও যাও। আমার মাওরা বাড়ির মাহফিল যারা আইছে, নাগাইশের ফিসা বুজুরের লগে যারা তওবা করছে, গোনাডি যারা মাফ চাইছে, সবার জীবনের গোনা মাফ করে দিলাম। পারবনি আল্লাহ? পারবনি? সবাই নামাজের মতো করে বসো, নামাজের মতো করে বসো, সবাই মিলে চলো তওবা করি, জীবনের গুনাহগুলো মাফ চাই, জীবনের গুনাহগুলো মাফ চাই। একটা গুনাহ নিয়েও বাড়িতে যাওয়া যাবে না রে আব্বা, সবগুলা গুনাহ মাফ করাইয়া যাইবে। এদিক সেদিক যারা আছো সব আইয়া পড়ো, যারা এদিক সেদিক আছো, যারা দাঁড়াই রয়েছেন বসেন, যারা রাস্তাঘাটে আছো দৌড় দিয়াইও, মাওরা বাড়ির মারা ঘরের কোনায় বইয়া লাও গো মা, আর দেরি করো না গো আম্মা, গোনাডি মাফ করাইলাও, গোনাডি মাফ করাইলাও। একটা ধরছো কেন? গোনাডি মাফ করাইলাও। সবাই বসো গো আম্মা, ও কলিজার টুকরা যুবকেরা রে, সবাই আফর, সবাই আফর, যারা দাঁড়াই রয়েছো বৈশা যাও, সবাই মিলে আমরা তওবা করবো। দরকার আছে নাকি না? এই মুহূর্তে
আমি 32 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মন্ডায় সাক্ষী দিছে তোমরা মাওরা বাড়ির কব মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না। জোরে জোরে জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে
নবীজি তোমায় ছাড়বে না আল্লাহ مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ বেজটা কমাই দাও বেজ দিও না সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মাওরা বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৩রা ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে
দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর, আজকের এই মাহফিলের সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের ভাই, আমার দ্বীনি ভাই, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি আলোচনা করেছেন। মুরাদনগর থেকে আগত হজরত মৌলানা আবুল বাশার সেলিম সাহেব ওয়াজ করেছেন। হজরত মৌলানা হাফিজ মোহাম্মদ জালাল উদ্দিন যশোরী, হজরত মৌলানা নজরুল ইসলাম আপনাদেরকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ছোট্ট ছেলে, আমার দুই ছেলে তো, এটা ছোট, বড়টা চিরং ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে, তো ও এসেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে, সবাই বলে। উপস্থিত আজকের মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ শাহজালাল সাহেব সুন্দর করে কথা বলেন, মাশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকেও কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই বছর সহ আমি চতুর্থবারের মতো আপনাদের কাছে আসলাম। এবছর সহ, এর আগে 3 বার এসেছি, এবছর আমার চতুর্থ বছর। মানুষগুলো তো আপনারাই আছেন, কিন্তু একটা মানুষকে আমি খুব মিস করি এখানে আসলে, আপনাদের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান। আমি মানুষটাকে খুব মিস করি। আমার পাশে যে বছর মারা গেল, সে বছরেও আমার পাশেই বসা ছিলেন, কথা শুনেছেন। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে ওনার ছবিটা আছে আমার পাশে, কিন্তু মানুষটা না। এটাই বাস্তবতা না? এটাই জীবন। কিন্তু আমরা বুঝতে চাই না যে জীবনটা যে এমনই, এটা আমরা বুঝতে চাই না। ছবিটা মনে হয় যেন এখনো বসে আছেন পাশে, কিন্তু মানুষটা তো নাই। আপনাদের খুব প্রিয় মানুষ ছিল, আপনাদের কাছের মানুষ ছিল। আমিও মানুষটাকে খুব ফিল করি, আমি খুব চিন্তা করি মানুষটাকে নিয়ে, মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে। আমি শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার জীবনের গুনাহগুলো মাফ করে, ওনাকে যেন জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। বন্ধুগণ, আপনারা জানেন আমার মাহফিলে দাঁড়িয়ে থাকা যায় না। এটা যদি 4 বারের বেলা আইও কোন লাগে, তা কেমনে হইল? হ্যাঁ, এত বছর আসতে আসি। বসেন মুরব্বীরা, বসেন, সোনামণিরা বসো, কথা বললো না, বিরক্ত। তুমি ফ্যাক্টটা থেকে বের হো, তুমি একটু নড়লেই তো ক্যামেরাটা ডিসপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে সিফার ভিতরে গিয়ে ঢুকছো দিতে। এই সামনে বসো, লক্ষ্মী সোনার ছেলে, মাশাআল্লাহ। একেবারে আরাম করে বসবেন। আমি যতক্ষণ আলোচনা করি উঠে হাঁটাহাঁটির আমি পছন্দ করি না, তাহলে আমার দিকে ঘুরাবো। সবাই আমার দিকে তাকায় বসেন, ঘুরেন, সবাই আমার দিকে ঘুরে। শাহজালাল ভাই ঘুরে বসেন। সুন্দর হয়েছে না? আমার দিকে তাকায় তাকায় কথা শুনতে সহজ হবে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ওই যে ওলামায়ে কেরাম মঞ্চে চলে আসেন, এই যে দুজন, আপনারা দুজন, একজন যে বইছেন আরেকজন ইয়া ভর্তি হয়েছেন, দুজন মঞ্চে আসেন। ওই হুজুরকে লইয়া যান দৌড়া, বড় হুজুর আইতেছে না, দৌড়া আনন্দ লাগে, নিয়ে আসেন এখানে। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। আমি যতক্ষণ কথা বলি পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তাকাই থাকবেন শুধু আমার দিকে, এই শুধু আমার দিকে, এদিক সেদিক তাকানো যাবে না, কথা শুনতে হবে মন দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে এসেছেন। নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন অনুপম সৌন্দর্য দিয়ে। পৃথিবীতে যত মানুষ এসেছে
এবং আসবে। এই নবীজির মতো সুন্দর মানুষ আসেও নাই, আসবেও। সুবহানাল্লাহ বলবেন না? উনি পৃথিবীর সারা সুন্দর, কিন্তু আমরা জানি কি যে ইউসুফ নবী হলো সুন্দর নবী। আমরা নবীর সুন্দরের কাছে ইউসুফ নবী এই কাছে। সুবহানাল্লাহ কেন দাও কাজ এত জোরে বসে বল কাঠে দুঃখে আমিন কন জুড়ে কন। ইউসুফ নবীর চাইতে আমার নবীর সৌন্দর্য আরো অনেক বেশি। ইউসুফ নবী সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর সৌন্দর্য আর কি হলো? বাচ্চাটা কথা বললো, আপনার কেউ কিছু বললেন না? একটু চুপ করাই দিয়ে, ছোট মানুষ তো বুঝে নেই, কিন্তু আপনারা যারা বড় আছেন আপনাদের কিছু দায়িত্ব আছে। কথা বলতে গেলে আঙ্গুলে ইশারায় অথবা আস্তে করে পিঠে একেবারে মুছে দিয়ে তাকে সুন্দর করে আদর করে দেবেন, যেন কোনোভাবেই যেন আওয়াজ না হয়। আমিন বলেন। ছেলেরা বসো, বসো, তুমি বসো। এইভাবে তুমি কতক্ষণ বসে থাকবা? ভালো করে বসো, হ্যাঁ সুন্দর করে বসো। আমিন বলেন। যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজিকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে তৈরি করে দিয়েছেন। একটা হলো সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হলো অনুপম চরিত্র, বলেন সুবহানাল্লাহ। স্যার কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে 4 বছরে তার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলতে বলি নাই, তারপর অনেকে বলে ফেলছে। যেই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য মোটেও দেরি করার দরকার নাই, সবাই আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি সুন্দর, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? এবং নবী ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। অনুপম, যেটার সাথে কোনো তুলনা নেই। খুলুকুল আযীম, তিনি ছিলেন বিশাল চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে তিল 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 করে ওনাকে গড়ে তুলেছেন। বানানোর সময় মন মতো করে, আবার উত্তম চরিত্রের ক্ষেত্রেও মন মতো করে ওনাকে তৈরি করেছেন। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজের হুকুম করেছেন। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 9টা কাজ আমাকে করতে বলেছেন। নবীজি বলতেছেন যে আমাকে 9টা কাজ করতে বলেছেন। এবার আপনারা সবাই মিলে রায় দেন, নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? তো উনি কাজ করতে হবে কেন? ওনার তো গুনাহই নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। ওনার ভবিষ্যতেও গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীরে কয় আল্লাহ আপনি 9টা কাজ করেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন, যেই নবীর একটা গুনাহ নাই, এই নবী যদি 9টা কাজ করণ লাগে, আমরা কয় 900 করণ লাগবো? সুবহানাল্লাহ না কেন? আমরা খাইতে গেলে গোনা, হাঁটতে গেলে গোনা, কথা বলতে গেলে গোনা, চলতে গেলে গোনা, দোকানদারি করতে গেলে গোনা, চাকরি করতে গেলে গোনা, ব্যবসা করতে গেলে গোনা, কন্ট্রাক্টারি করতে গেলে গোনা, ডাক্তারি করতে গেলে গোনা। গোনার কোনো অভাব আমাদের নাই। আপনি কৃষিকাজ করতে গেলে গোনা, মাছ চাষ করতে গেলে গোনা, গোনার গোনা। আপনি ইচ্ছা নাই গোনা করার, আপনার গোনা করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গোনা এসে আপনার উপরে পড়তে আসে। ঠিক কিনা কর? এরকম আসেনি? গোনায় গোনায় সায়লাভ হয়ে গেছে। এই গোনার ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গোনা থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? 9টা। কথা বলো, কয়টা? 9টা। একটা কথা মনে রাখেন, নবীরে বলা মানে শুধু নবীর জন্য নয়। নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গোনায় নাই, তওবা করবে কেন? এটা মানে উম্মতরে শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যে কইছে 9টা কাজ করেন, আসলে নবীরে কইছে না। আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই, আমাদের জন্য এই হুকুমটা কইছে কারে দিয়া? নবীরে দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এটা নবীরে দিয়া কইছে।
এক নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে যে প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ করব, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে নাগাইশের পীর সাহেব, আপনার যে আমার এত মহব্বত করেন, এখন আমি যদি মাহফিল স্টেজ গুসলিং দিয়ে উঠি অথবা একটা হাফ প্যান্ট ফুরাইয়া উঠি, তো এটা আপনারা কেউ আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিছু থাকবে? কথা কথা থাকবে? কিন্তু আপনি দেখলেন না আমি রুমের ভিতরে ঢুইকা আমি হাফ প্যান্ট পরে ফেললাম, এটা দেখার সুযোগ নেই। আল্লাহ মাফ করুক, বলেন আস্তাগফিরুল্লাহ। তাইলে প্রকাশ্য এবং গোপন, আপনি আলেম হন, সাধারণ হন, পীর হন, মুরিদ হন, চেয়ারম্যান হন, ভোটার হন, মেম্বার হন, মন্ত্রী হন, এমপি হন, সচিব হন, আমলা হন, কামলা হন, আপনি যেই হন, আপনি যদি আল্লাহকে ভয় পান, সবার সামনে যেমন আধারেও তেমন, সবার অগোচরেও তেমন, এটা হলো প্রকৃত আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পারার শেষ সূরা, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নবীজিকে আপনি ডরাইবেন, নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? হেই নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আমরার কত ডরান দরকার, আমরার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন পরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং গোপনে, দেখাইয়া এবং না দেখাইয়া আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নম্বর নবীরে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নম্বর আয়াতে কইতে আছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন নবীজিরে কেমনে তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আমরা মায়েরা যেমন করে বাচ্চারে প্রথমে বুকের দুধ খাওয়ায়, আস্তে আস্তে বেডি কসালন দিয়া বা ডাইলের পানি দিয়া দুধ দিয়া ভাত মা খাইয়া দেয় করে নরম কইরা, এরপরে আস্তে আস্তে রুটি খাওয়ায়, এরপরে আস্তে আস্তে গুস্ত খাওয়ায়। এখন মাশাআল্লাহ তে মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়ে রান্না সুইরা হয়। আচ্ছা তে যদি আউজ করে থাকতে মুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া তাহলে দিতে পারলো ও মামাতে পারলো, কিন্তু ওয়াও আসিল তো তোর 6 মাস থামলো ওইটা। কিন্তু ওই যে মায়ের গইরা তুলছে যে আস্তে আস্তে রোয়াইয়া শোয়াইয়া তিল তিল কইরা তারা আস্তে আস্তে গইরা তুলছে। প্রথমে বুকের দুধ খাওয়াইছে, এরপরে আলগা দুধ, গাভীর দুধ, ডিব্বার দুধ, এরপরে আস্তে আস্তে কষালুন দিয়া ডাইলের পানি দিয়া, এরপরে মশাল্লা গুস্ত দিয়া, এখন তার ঝাল সহ্য হয়, সব সহ্য হয়। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস তোমাদের মাহফিল আজকে কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা শুধু জানতাম চাই, যার বিবেকে যেটা ধরে এটা কইবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর ও, এটা আমরা সকলে চাইনি, সবাই চায় মাশাআল্লাহ। মহিলারও সে গাছ চুলতে আমরা তো আর দেখি না, তারও বোধ হয় চায়। মার হাবা কর না কেন? আমরা সবাই চাই, কথা বলা চাই। তাইলে এবার 1 নম্বরে একটা লোক কইবা যে হুজুর যেহেতু মাহফিলটা প্রত্যেক বছর হইব, এত্রি মানুষ লইয়া নাগাইশের ফির সামনে আইন না, আমি যদি একটা জাফত করতাম যাই,
আমি কোনো 5 লাখ টাকা দিয়ে কুলাইতাম পারতাম না, 10 লাখ টাকা দিয়ে কুলাইতাম পারতাম না। আর নাগেশ্বর হুজুর আইলেন আমার ভাই, সুতরাং এই মাহফিলটা আমার আব্বার লেগে এই জাফত। ইনশাল্লাহ আগামী বছর আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জাফতের হিসাব নিয়তে আমি আব্বার কবরটা যেন জান্নাত। আমি এই সবজি মানুষের কিন্তু তাবারুক খাওয়া, আমি তো একলার পারতাম না। আমি ইনশাল্লাহ সামনের বছর একটা গরু দিয়া দেন, আসেন নিহজন একটা গরু, যে আমার আব্বা নাই, আমরা 4-5 ভাই আল্লাহ করলে বিদেশ টিদেশ থাকি, কামের রোজগার ভালাই করি। আমি ইনশাল্লাহ হুজুর একটা গরু দিয়া দেন, আসেননি প্যান্ডেলটার ভিতরে একজন পারবেননি? আমার একটা মুরব্বী আব্বা আসেননি যে আব্বা হুজুর কম্বালা মরে যাই যায়, একটা গরু দিয়া মরার আগে নিজের কবরটা কিন্তু জান্নাত বানাই দিয়া যায়, পারবেননি? ছেলে বসো, কি উঠছ? তখন যদি তোমার আমি জিগাই কে রে উঠছো, তুমি কোনো জীবনেও কইতে পারতাম না কে রে উঠছো, কারণ তোমার কোনো কাম নাই তো, তুমি হুদুদি উঠছো। তোমার আমি জিগাইলেও তুমি কোনো কইতে পারতাম না কে রে উঠছো, তো হুদুদি উঠছো কিতা, তার মতো কেউ উঠতেন না। ফেসাব ধরলো 10 মিনিট রাখুন, এত তাড়াহুড়ার দরকার নেই। একটা লোক পারবেন, কারা জানি কইছিল, আমার আদরের আমার কলিজার টুকরা প্রবাসী ইটালি থাকে, আমি তারে যেমনে কইছি 23 দিয়া রাজি হয়ে গেছে গা। আমার আল আমিন ভুইয়া ইটালি প্রবাসী, সামনের বছর একটা গরু দেবে, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আর একটা লোক চাইছিলাম, মনটা খুশি হইলই। আলামিনরে তুমি কবুল করো গো আল্লাহ, প্রত্যেক বছর যেন একটা কইরা গরু দিত পারে। আমি কলজা দিয়া দোয়া কইরা দেন, আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আলামিনেরটার মতো বড় পারতাম না, এরকম ছুটু চাইয়া আমি একটা গরু দিয়া দেয়। এই ছুটুর ভিতরে এরকম আর কি পারবেন না? আসেন একজন আল্লাহ ছুটু চাইয়া একটা গরু দিব, কই আলাইছি যেহেতু আত্রা ফাড়ে তনটা ঠিক হইতো না। আল্লাহ, এই মানুষটা আমার মহব্বত করে, আমি এই মানুষটিরে মায়া করি, কলজা দিয়া মায়া করি। এক মাহফিলে এতবার এক লোকে যাওয়ানটা আমার জন্য কষ্ট, তারপরে ওইটানি বিশেষ করে আমার মহসিনরা তে আবার ওকে আমার লেগে ফাঁকন। এই এলাকা দিয়া যত মাহফিল হয় তে গিয়ে বইয়া থাকে, আমি আর না করতাম পারি না, শরম করে। আমার একটা মায়া জন্মাই গেছে গা, আপনার লগে একটা খাতির হয়ে গেছে গা। আল্লাহ, দুনিয়ার এই খাতিরটা কিয়ামতের ময়দানে আমরার জন্য নাজাতের উসিলা বানাইও, আমিন কন্যা কেন? 2 নম্বরে পারবেন না একজন, যেহেতু আমি বড় পারতাম না, আলামিনের মতো ছুটু চাইয়া একটা কমের ভিতরে ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আম্মার নামে তারার খবরটা যেন জান্নাত হয়, জান্নাতি খানা যেন আল্লাহ তারার খবরও দেয়। ইনশাল্লাহ আমি একটা ছুটু চাইয়া গরু দিয়া দেন। একটা লুকো নাই, টেহার দাম এত বাইরে গেছে গা, মারতে বাফের টেহার দাম হয়ে গেছে গা বেশি। বাফের জমিন দিয়ে তো চাষ করে খাও, বাফের উঠেন না ঘর হয়ে তো ঘুমাও, করতে পাইছো এই ঘর কি আসিল নি তোমার? বাপে ঘর তুললা দিছে, এইটাতে তো হতো, মায়ের খেতা সিলাই দিয়ে গেছে, এইটাতে তো সেইটা তো গাও দিয়ে ঘুমাও। ফারতাম না একজন নাই, একটা লোক ফারতেন না। আমার আত্রা ফেরত যাব, 60টা বছর ধরে এই জায়গা পানি ডাললাম, কখনো কই মেহনত করলাম, একটা লোক নাই যে হুজুর শুধু চাইয়া 1 বছর পরে এরা দিবেন, অহন তো না ফারবেন নি একজন আছেন? আছে নাই? 2-3 জনে মিললে বোধ তারা দিব আর কি। আচ্ছা, একজন দাঁড়ান, যেহেতু আমি আস্থা গরু দিতাম পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন, এই তারা গরু কামলাকে মিলে কিনা লাগবে, আমার কোনো আপত্তি নেই। আসেন নি একজন 10,000 টাকা? মা 10,000 টাকা দেবেন, এই ফ্যান্ডালটাতে একটা লুক নাই, এতবার কম লাগলো 10,000 টাকার লাগিয়া। আছে? হ্যাঁ, কি নাম? নাম প্রকাশ করতে চায় না। এক ভাই আছে, মুরব্বী উঠতেন না, টেহা দেওয়া লাগতো না, বোন সবাই টেহা দেওয়া পারতেন না, বোন বইয়া বইয়া দোয়া করেন, কার দোয়ায় কার মন গল্লা থেকে বোঝা মুশকিল, কেউ উঠতেন না, দোয়া করতে থাকেন, আমিন আমিন করেন। আমার এক ভাই, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও,
10,000 টাকা। 2 নাম্বার আছে না কেউ? 10,000 2 নাম্বার। ওমা আপনারা কিনে আপনার নামে 3 গরু কিনা লাইছে টেহা উঠতে 10,000 টাকা দিয়ে দেন আপনার গরু কিনেন কেমনে? 2 নাম্বার একজন জানো আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না, আমি মন থেকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়ান 10,000 আছেন? 10,000 2 নাম্বারে 10,000 একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? জনাব মনির সরকার ভাই, মালিগাঁও। আমি না মালিগাঁও গেছিলাম, মালিগাঁও এতে আইসেনি সকলে। মালিগাঁও নিবাসী জনাব মনির সরকার, সরকার বাড়ি মনির সরকারে দিয়া দিব 10 মারহাবা কয়নারে দিয়া দিব 10,000। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। 5,000 টাকা একজন দাও মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরু ভাই বাড়ি কোথায়? মাওড়া বাড়ি নিবাসী নুরু ভাই। উনি দিয়ে দিলেন 5,000, হয়ে গেল 25,000। আরেকজন আছেননি পারবেননি 5,000 টাকা। কি না করছে রে ভাই? ও মিজান ভাই কো আপনি? মাশাআল্লাহ মিজান ভাই চেহারার ভিতরে নূর আছে। মানুষটা কালো হইতে পারে, চেহারার ভিতরে একটা নূর আছে। মিজান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 30,000। আরেকটা লোক দাও 5। কি নাম? আপনার নাম কন্যা, জামাইয়ের নাম কন্যা? ফুল মিয়া সাহেবের মেয়ের জামাই। জামাই ভালো পড়ছে মাশাআল্লাহ। জামাইরা হরবে তার সাপ দিয়া নেয়, আর আমরা জামাইয়ে হরবে তারও দেয় মারহাবা কয়নারে। আমরা জামাইয়ে দিছে 5,000, হয়ে গেল 35,000। মাশাআল্লাহ। কালা সোনার সুহেল 5,000 টাকা দিয়ে দিছে ক্যাশ, ইটালি প্রবাসী, হয়ে গেল 40,000। আরেকটা লোক দাঁড়াও 5,000 টাকা। আরেকজন আছেন? 5,000 5,000 2টা লোক লাগবে আর 2জন, তাইলে আমরা এটা 50 হয়ে যাবো গা। সেগুলো একটা গরু ইয়ে রয়েছে মিল্লা জিল্লা তান্ডি করে লাগবো ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? হ্যাঁ একটা লোক নাই 5,000। কি নাম? আদরের সোহাগ রতনপুর নিবাসী। সোহাগে দিয়া লাইছে 5,000। থৈরখোলা বাড়ি হেলাল, হেলালে দিয়া লাইছে 5,000। এই ভাই দিল মোট হয়ে গেল 10,000। 40 আর 10 হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। আগামী মাহফিলের আগে নিজ দায়িত্বে টাকা পৌঁছাই দেবেন। কেউ যেন গিয়া গদি সেট করে টেহা আদায় করুন না লাগে। ও বাচ্চু ভাই কেলা? বাচ্চু ভাই দিবেন কত? এত দেরি করছেন কিনতে? 2,000 টাকা জরিফানা করে দাও। বাচ্চু ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 55,000। ইটা খোলার ইব্রাহিম দিয়া লাইছে 5,000, হয়ে গেল 60,000। মারহাবা কয়নারে কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ। হ্যাঁ কে আছেন আর 5,000 আছেন নি? একজন 5,000 60,000 হয়ে গেছে এগুলা খারাপ। আর আছেন নি একজন 5,000? আল্লাহ আমি 50 আশা করছিলাম মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলো মারহাবা। আপনি কি বুঝি না?
আল্লাহ হুজুরের কথার ভিতরে তুমি বরকত দাও। মহসিন আঙ্গুল দিয়ে ইশারা দিছে, হুজুরও দিছে। আল্লাহ ইশারা তুমি বাস্তব করে নাও আল্লাহ। ও এটা কোনো ব্যাপার নাও, টেহা পয়সা লিয়ে কবরও যাওয়া যেত না। আপনার কবর যেন জান্নাত হয়, আপনি লাইন করে যাইতেন যে আল্লাহ মাহফিলের তার খানার ব্যবস্থা করে গেলাম, আমিও যখন জান্নাতও যাই আমার একটু খানা দানার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিব। সবাই কোনা আমি আর কেউ আসেননি? 5,000 5,000 পারতেন না আর কেউ? যারা লেহে বইয়া রয়েছে তারা কি তা খবর কি তারা যারা 5,000 টাকা কি টেহা কে আছে? 5,000 আল্লাহ 75,000 হয়ে গেছে। তুমি আরেকটা লুক আমারে মিলাই দাও। আছে 5,000 দিতে পারেন আর কেউ আছে? চুপ বস। আর নাই? মার্শাল্লাহ তো এতক্ষণ ধরে বই দিয়েছিল কিনতে। এই দুইজন দুই গেছে মানে কি না কথা বলেন। মনির হোসেন বাবুল ভাই, মনির হোসেন বাবুল ভাই দুইজনে ফার্স্ট কইরা 10। হ্যাঁ আসিল আমরা 75 আর 10 হয়ে গেছে 85,000। কল্যাণপুর আরেকজন এবারের নাম্বার বানিয়ে করা বাড়ি মারহাবা কম। তাহলে 75 আর 10 কত হয়েছে? আর মাত্র 3 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোইন্ডা পেতেন না। এখন আমি নাম লইলে আপনি কিছু করে আমাদের টেহা দিতেন পারবেন। আমি নিলে না 3 জনে দিয়ালাম তাড়াতাড়ি, পরে বললাম টেহা লইয়া ঘুরবেন, দিবেন দেন মুসাফা করেন দেন কিনা। হুমায়ুন কবির স্যার উনি দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 90,000। আমরা তালুয়ে আমি তালুর পক্ষ থেকে কইয়া দিই, তালুর পক্ষ থেকে আমি কইয়া দিতে আছি। আমি তোমরা বাড়াবাড়ি করো না। তালুর পক্ষ থেকে আমি যেটা কইয়া দিই তোমরা আলহামদুলিল্লাহ ফুটা লাগবে। তালুয়ে দিয়া দিব 5,000। বড় মার হাওয়া হয়ে গেছে 95,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, আর মাত্র একজন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা একটা দাঁড়াও যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ 5,000 টাকার আমি দিয়ে দিলাম, 1 লাখ হয়ে যাবে সামনের বছর মাহফিল। এত চিন্তার দরকার নাই। কে আছেন 5,000? এই যে মাশাআল্লাহ, দাঁড়ান আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি দাঁড়াইছেন কোথায়? দাঁড়াইছে কত দাঁড়ানি হিকছে ফলাফায়, বাইকটা দাঁড়ানি, লম্বা দাঁড়ানি। কি নাম? এনামুল। বাড়ি কোথায়? কিতলা থৈরখোলা নিবাসী কলিজার টুকরা এনামুল। তে দিয়া লাইছে তো 5,000 হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আর কোনো কথা নাই। এখন একটা কথা আছে, আপনারা বইতেন না খেলার তো যখন দুপুরে ফিরে যাবেন কাজ তখন তার ফেরেন বোয়া কি জিনিস। দুজন খেলে দিয়েছে কোন আশা বসেন সুইটারে লইয়া বল আপনি মারহাবা কর বল না এতবার পড় না আমিন কর। আমি আজ 60 বছর ধরে এখনো আই, নিজের কথা জীবনে কোনোদিন কই নাও, শরম করে। হ্যাঁ শোনো, নিজের কথা বলাটা আবার শরম করে। কোনো সময় অনেক ফিসাব দেখবেন বাপে কিতা করছে, দাদাই কিতা করছে, ফোর দাদাই কিতা করছে, বিয়া করছে কখনো, বোন জামাইয়ে কিতা করে, দাদা শ্বশুরে কিতা করে, নানা শ্বশুরে কিতা করে, এই কারবার চলছে। আলাপ আছে এই কারবার, যেটা পছন্দ করি না। আল্লাহ নবীর কথা কই এদের টাইম কুলান জানা আর কমলা নিজের কথা কয়েন কমলা। হ্যাঁ শুনে আপনারা যে দেখেন মুস্তাক ফয়েজ, এটার লোকের 2টা শব্দ দেখেন পীর সাহেব। পীর সাহেব করতে পাইছেন, দেখছেন কেমনে কেমনে হইল। আমার আব্বা 1985 সালে মারা গেছে, 85 সালে, আর আমার দাদা মারা গেছে 1998 সালে। তো আব্বার আরে লোকটি কি কারবার, আব্বার 13 বছর পরে
আমার দাদা মারা গেছে, দাদা ইন্তেকাল করেছে আব্বার 13 বছর পর। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদা পড়াইছে। আমি যখন কামিল পাস করছি 1996 সালে, তখন দাদা আমাকে এই দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদান, আশিকিন, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই ডাকাইয়া কইছে যে আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করব। আমার ফয়েজ আহমদ ইন্তেকাল করলো, এই দরবার কে দেখবে? আমি নিয়ত করেছি আমার নাতি মুশতাক ফয়েজি, সে আমারও বর্তমানে আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে। মারহাবা বলবেন না? তখন আমার 3 চাচা জীবিত, আমার আব্বা তারা 4 ভাই। আব্বা মারা গেছে, আরো 3 জন আছে। কয়জন আছে? আমার বড় আফন একজন বড় ভাই আছে। আমি দাদারে ধইরা কানতে আছি আর কইতেছি যে আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব দিলে, আমি ছোট মানুষ, আমার উপরে এত বড় ফৌজাগিরি, আমি এটা ফৌজায় মনে করছি। আমরা দেশে তখন ফিরালি লইয়া কারাকারি লাগে, বাপ মরলে কোন ভাইয়ে ফির হইব, দলাদলি চলতে আছে, মিটিং চলতে আছে উডানে উডানে। আমরা আমাদের পরিবারে আল্লাহর খাস মেহেরবানি, কেউ এই দায়িত্ব নিতে চায় না। আমি নিজে তো কান্দন শুরু করছি। আমার দাদা আমার দইরা কয় তুমি ফারবাদেরকে তোমার উপরে দায়িত্ব দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা যখন এই দায়িত্ব দিছে, আমি বললাম দাদা আমি গতানুগতিক ফিরসাব আমি হইতে চাই না। আমি বাংলাদেশও দেখছি সব ফিরসাব মানি হইল বইয়া বইয়া খাওন, হগিন্নি বেডির নাটে হাতে হেঁটিয়া খায়, রিক্সা অনলাইন নাটে হাতে হেঁটিয়া খায়, নাদান শৈল আছে মাটি কাটলেও তো বেড়া মুস্তাক হয়েছি 500 টাকা হাজিরা উঠবো নি রে। অটো চালাইলেও তো 1000 টাকা মাস ডেলি কামাই করতাম ভাড়া, তাহলে বইয়া বইয়া হগিন্নি বেডি খাইব, তা দিব, রিক্সা ওলাই দিব, হেঁটিয়া খাইতা, হে ফিরসাব হইতে চাই নাই। পারলে চেষ্টা করছি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে টেকনাফে, আমি 5 বার আলেম ওলামাকে নিয়া ট্রাক দিয়া মাল লইয়া আমি 5 বার গেছি। 5 বার সিলেটের বন্যার সময় আমি গিয়ে পাশে দাঁড়াইছি। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে, করোনার সময় কেউ বার হয় না, আমি ঘরে ঘরে নিজে গিয়া চেষ্টা করছি তারারে কিছু খাওয়ন দাওয়ানের খরচ দেওয়ার জন্য। এমনি এমনি কইরা আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পালন করছি। আমি দাদারে কইলাম দাদা আপনি যে আমার এই দরবারের দায়িত্ব দিতেছেন, আমি এটা গতানুগতিক কোনো দরবার না, বইয়া বইয়া খাওয়ান না, এটা দিনের মার কাজ বানাইতে চাই। কত কি করা লাগবে? এবার আমার কিছু জমিন দেন। উনি এত ধনী মানুষ ছিলেন না, ওনার বাপের দিনের জমিনতে উনি 9 শতক জমিন এই মাদ্রাসা দরবারের নামে দিছে। 9 শতক জমিন। এখন যাইয়েন গিয়া দেখবেন আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 1800 শতক। আপনারা 44 কানি, 54 কানির উপরে, আপনারা 54 কানির উপর। মারহাবা কানা দাও। আপনাদের 54 কানি মানে 50 কানি, 50 কানির পরে আরো 4 কানি আপনার এলাকা। এটা হলো আমার একটা এরিয়া, এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা পান। আমার মসজিদটা তাহলে টিনের ঘর। আমার ঘরটা মসজিদের মধ্যে মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে, কিন্তু আমি যে হেন জমা পড়াই এটা তার গোপন রয়েছে না, কথা তো সরে গেছে গা। এখন মাইসে হুন্ডা লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার লইয়া আমার পিছা নামাজ পড়ার লেগে মানুষ নামাজ ডফে যায়, হুজুর লোকে দেখা হইলে ওদের দোয়া লইয়াই না, এই নিয়তে সব গিয়া বইয়া থাকে জমার দিন। ওর মসজিদে তো লোক জায়গা হয় না। এখন চিন্তা করলাম যে বড় করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করতে চাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ঢাকাইয়া বলে একটা ডিজাইন করো। এটা ডিজাইন করে লইয়েছে, দেখি যে চমৎকার একটা ডিজাইন, বিরাট করে একটা ছবি তুলে লইয়েছে, আইকা লইয়েছে। ওটা কি জানি কইটা হুজুরে মসজিদরা। আমি বলে কীরকম বড়? কই কীরকম বড় কেমনে কইতা? তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 2বারে না একবারে? 6000 লোক। কোর্স কিটা এটা করতে খরচ লাগবো কিরকম? 15 কোটি।
আপনারা তো আমার সাইডবারে আপন হয়ে গেছেন কেনা মহসিন তো আমার দূরের থেকে দেখলে চিন্নালো চলতি বা সত্যি চিন্নালো আমার মার হাবা কর না কেন আমি যখন কইছে যে সুন্দর কুঠি আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই এই আমি ডরাই সাংঘাতিক ডরাইছি শীতের ভিতরে মাথায় ডালা কথাটা কইছে পরে শরীরে একটা সিহন গাম দিয়া লইছে এটা আমার কয় ডরাইয়েন না আমি কই ডরের কথা কইয়া কও ডরাইয়েন না আমার ডর দেখাই সেটা এখন কও ডরাইয়েন না কই নিয়ত করে হুজুর নাই মেলাম একটা নিয়ত করলাম 32 বছর ধরে মাহফিল করি জীবনে তো আল্লাহ কব টেহা পয়সা কামাই করছি না প্রত্যেক বছর তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করি যা এটা যখন এক খেলাইছি আর কাটাকাটি করতাম না এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো নিয়ত করছি নিয়ত করে সেটা যখন আমি কাম হিসাব রাখতাম গত রমজানের 2 তারিখে কাম ধরছি এক লগে এক মুডে আমি গরিব মানুষও আমি কোনো ধনী মানুষ না আমি 25 লাখ টাকা আমি দিয়া কাম শুরু করছি সুবহানাল্লাহ কইতাম না গত পরশু দিন একটা হিসাব মিলাইলাম আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করছি চাইয়া দেখি 2 কোটি 10 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে তো নিজে দিলাম দি 25,000 তো তালিয়ে দিয়ে একবার গেলেন না বাহির দেওয়া পাইলেন 25 লাখ না আমি দিছি আর বাহির দেওয়া করতে আরো যে 1 কোটি 85 লক্ষ টাকা ফাইলাম কো আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম হ্যাঁ তারা আমার এই মসজিদের কথা কেমনে কেমনে শুনছে তারা আমার ওয়াজ করাই হাদিয়া তো দিছে আনছে নিছে খাওয়াইছে রাখছে তারপরে আইতার সময় 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা ওয়াদা কইরা আমার বাংলাদেশ মারহাবা কানাদো সৌদি আরব রিয়াদও গেছিলাম ওয়াজ করতাম তারা ক্যাশ দিছে 6.5 লাখ আর 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে আমি জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে যাত্রা পাচ্ছি কেউ যদি প্রমাণ দিতে পারে তারপরে কইয়েন কথা কোনোদিন এই যাত্রা ফাতি নেই বিশ্বাস করছি আল্লাহ আমারে খাওয়ায় যথেষ্ট দিছে আমারে এটা কোটায় 4 টাকাও তো মাহফিল করছি রিক্সা লইয়া গিয়া মাহফিল করছি বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি ভাড়া গাড়ি নিজের গাড়ি ওখান দাল্লা করলে বিদেশ গিয়ে ওয়াজ করি মার হাবা কর না কেন আমি তো আপনার মুস্তাক ফয়েজি আমি তো আসমানতে রাজি লইছি না আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আমি বাংলার মুসলমানের যেই ভালোবাসা পাইছি কোনো বক্তা এরকম পাইছে কিনা আমার সন্দেহ আছে মার হাবা কর না কেন আমি মসজিদরা ধরনের বেলা ধরছি কিন্তু ঘুমাইতাম পারি না ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ পানিটা রেখে আবার বুতি আবার দেখি মসজিদ এই চলছে আর কি খাইতাম যাই খাইতাম পারি না এই আমার জিফুতের তে বেশি কখন আমার এই মসজিদের লেগে মায়া লাগে আমি প্রায় কান্দি আল্লাহ আমি এত বড় মসজিদ শুরু করলাম যদি আমি বলেছি গিয়ে মসজিদের কামটা যদি শেষ না হয় আমার যত মানুষে চিনে আমার ফুতাইত্রে দ্বারা এত মানুষে চিনে না কেমনি এটা শেষ করাম তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি আল্লাহ এই কিন্তু মরামে তবে মসজিদরা না করাইয়া আমারে বাইর না আমিন কইতেন না এটা আমি দরখাস্ত দিছি যেহানো যাই আমার মসজিদরার কথা কই একজন লোক দেখলে আমি আমার মসজিদ কারি দিয়ে আল্লাহ কিতা করাই বইটা তো বোঝা মুশকিল আমি আর লেগিয়া সবার কাছে মসজিদের কথা কই এদিন কুমিল্লাতে একটা হাজাইতাছি বাসে এই লগে দিয়ে একবার বইয়া রয়েছে তালুর মতো আমি এবার জিজ্ঞাসি ও একটা জিনিস চাইবেননি কই কিতা হুজুর আমি চাইবেননি কই দেখান না তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি বাপরে অনেক সুন্দর মসজিদ এটা কই হইছে আমি কাউ হইছে না ওইব কখনো হুজুর আমি কই নাগাইশ দরবারও কয় কি অনেক টেহা আছে কি আমি কহ 15 কোটি টেহা কই কেমনে করছে আমি 25 লাখ নিজে দিছি আর যে যা দেয় আব্বাইতে আছি আমি কিছু দিতাম না আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেখানের ঠেয়া আছে আমার মার হাবা কয়নি জোরে কেন তো মার হাবা আমার মসজিদ আমার একটা স্বপ্ন নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়া একটা মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতাম না কি তা করে আমরা জান্নাত ঘর বানাও এই যে বইয়া রইছে কানতে আছে এই যে মানুষটি বইয়ে বইয়ে শুনতে আছে আমরা যদি একটা জান্নাত পারেন না একখানে গুল হয়ে বইয়ে যে গীতাম পারতাম ঠিক নিও আমি মন থেকে চাই যে আমারে যারা মহব্বত করে আমার মসজিদরারে যারা ভালোবাসে আল্লাহ সবাই মিললে আমরা একটা জান্নাত কোনা দিয়া একটা কুলবালিশ বানাই দিলে সকলে গোরেন দিয়ে উত্থাল হইলাম খেলো খেলো আর আপনি তো
মারহাবা কর না কেন? আমরা যেন সবাই এক জান্নাত থাকতে পারি এই আশা। একটা লোক পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ কখন আমি এই মসজিদার জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা পরে মহসিনের কাছে দিয়া দেন, আপনি ফাইয়া যাইবেন 10,000 টাকা মনে করেন ফাইছেন। এই সোনামণি, এই ছেলে একটু বসো বাবা, বিরক্ত, একটু একটু বসো, উঠতো উঠতো, যাইবা তো যাইবা কোয়া, যাইবা বাইতে যাইবা বউ, একটু বসো। একজন আছেন নিজে হুজুর পরে আমি তোর লগে টেহা আনছি না 10,000 টাকা, এত বড় মসজিদ হইব আমরা কুমিল্লা, এটা তো বিরাট ব্যাপার, ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন, অথবা আমি 5,000 টাকা দিয়া দেন, অথবা নগদ 1,000 টাকা আমার মসজিদটাতে ক্যাশ এই মুহূর্তে দিয়ে আপনি সাক্ষী হইবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আসেননি একটা লোক, যান মিজান ভাই, মিজান ভাই না, মিজান ভাই দাদা শুধু কলজা বড়, মার হাবা কয় না, এই মিজান ভাইয়ে নগদ 1,000 টাকা দিস। আল্লাহ 100 লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হইয়া যায়। আমরা এখন 100 লোক 1,000 টাকা দেই না, আছে আমি বিশ্বাস করি কঠিন কিচ্ছু না। আপনারা আমার মানুষ, 40টা বছর আপনারা লোকে মেহনত করি, জীবনে কোনোদিন আতফাচ্ছি নাও, আতফাতা পছন্দ করি না, এখনো আতফাতি না, মসজিদের লেগে শুধু কইছি 1,000 টাকা কিনা স্বামীনে কলজার টুকরা যুবক তে দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে? মোহাম্মদ সাহেব, সাহেবে দিছে 1,000, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 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 মাশাআল্লাহ। সাত্তার ভাই, সাত্তার ভাই 500 দিছে। মনির সরকার 1,000 টাকা দিছে, ওই 1,000 টাকা বলো। আব্দুল কুদ্দুস 1,000 টাকা দিছে। এই আব্দুল কুদ্দুসের কি নাম? মোহাম্মদ মনির হোসেন, দিতপুর। আরে দিতপুর, তার বাড়ির গাড়া দিয়ে ডাউন লাগে, তারা আটকাই নিলে তার আইতামে পারতাম না মাফিল। দিতপুরের বেড়ায় দিয়া লাইছে 1,000। সোহেল ইটালি নিবাসী। হ্যাঁ, কই সোহেল বাড়ি কালাসোনা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মনটা ভরে গেছে। আমার আদরের সোহেল কালাসোনা বাড়ি, ইটালি থাকে, নগদ দিছে 5,000 টাকা। ভাই ভাই মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনারা ওইটা ক্ষতি করতে আছে? আপনারা চান না মসজিদরা ওখানে যে আমার টাকা দিতে আছে? সোহাগ, সোহাগে দিছে নগদ 1,000 টাকা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, জমির হোসেন কালাসোনা দিছে 5,000। মারহাবা কর না কেন? মনিরকে মাশাআল্লাহ, আব্বার জন্য দোয়া চাই। হাজী রফিকুল ইসলাম 1,000 টাকা দিছে। রতনপুর, নাম কইতো না, নাম কইতো না। আচ্ছা না কইলে নাই, টেহা দিয়ে এলো কথা কেন? নামের তো কেন আরেকবার নাম কইতো না, টেহা দিব। আল্লাহ তুমি কবুল করো। আর নাই 1,000 টাকা দেবেন না, 1,000 টাকা টেহা। দাউদকান্দির মানুষ কত সাহসী মানুষ। আমি যে 32 বছর ধরে ওয়াজ করি, আমার যে কোনো একটা ওয়াজের ভিতরে দেখবেন দাউদকান্দির কথা আছে, ঠিক নিও? দাউদকান্দিকে আমি খুব পছন্দ করি, তারা বীর পুরুষ, তারা বীর পুরুষ, তারা দ্বীনের উপরে অবিচল অটল থাকতে পারে। আমি চাই নাগাইশের মসজিদে সবচেয়ে বেশি অবদান যাবে দাউদকান্দির মানুষের। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। নূরে আলম 12 পাড়া 500 টাকা। 1,000 টাকা দেবেন না, আমার কলজার টুকরাটি নাই, নাই একজন 1,000 টাকা। টাকা আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 1,000 টাকা আমিও দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। এখানে যারা আছেন হুজুর, হুজুর কি আসতেছে? আসছে মাশাআল্লাহ। তো এখন দোয়া হবে, দোয়ার আগে আমরা তওবা করবো। হুজুরের ছোট ভাই আসছে না, মেহমান, মাশাআল্লাহ, একজন মেহমান আলোচনা করবেন। উঠতেন না আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা। আবু হানিফ পাঠান 1,000 টাকা। এই শুনেন আপনারা যারা, হ্যাঁ তাহসিন বানিয়াপাড়া কত দিছে? 1500। আল্লাহ তুমি কবুল করো।